ও রে, ওরে ওরে, কি ভিউ! এই এলাকার ভিতরে ঢোকা এটা সার্থক। এটা হচ্ছে মহেশপুর। প্রত্যেকটা স্টেশন যদি বাংলাদেশের এমন হতো। আমি এখন আছি গোপালগঞ্জের কোন একটি গ্রামে। এটা কাশিয়ানী থানার ভিতরে এখন আমরা হোবলাকান্দি রাস্তাতে যাওয়ার সময় এটা দেখলাম। এই জিনিসটা এখানে দেখেন, ভিউ কাকে বলে। পদ্মা সেতুতে যে রেলটা চলে গেছে, এই রেলটা হচ্ছে এই পাশ দিয়ে গেছে। এই নদীর নাম কি? আচ্ছা, এই নদীটার নাম আমরা জানি না, কিন্তু রেলটা এখান দিয়ে চলে গেছে, যেটা এখান থেকে একটু ডিফারেন্ট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আসলে আমরা উদ্দেশ্যহীনভাবে এই দিক দিয়ে যাচ্ছি। আচ্ছা, অফরোড দিয়ে যাচ্ছি। এখান দিয়ে দেখছি গরু ছাগল বাঁধা আছে উপরে। এই যে দেখেন গ্রামীণ যে ব্যাপারটা এখানে কিভাবে ফুটে উঠেছে। ও আচ্ছা আচ্ছা, এই সেম রোডটা ওখান দিয়ে যে আমরা ভিতর দিয়ে আসছি না, এই সেম রোডটা এখান দিয়ে আসছে। জোস। রাস্তায় ধান এখানেও, মানে প্রত্যেকটা জেলায় আছে এরকম। ও রে, ওরে ওরে, কি ভিউ! মানে এটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে এর ভিউটা কি! উফ, ও শাওন, কি ভিউ এটা! মাথা নষ্ট পুরা। হ্যাঁ হ্যাঁ, এই এলাকার ভিতরে ঢোকা এটা সার্থক। আমরা ভাবছিলাম যে ঢুকবো কি ঢুকবো না, কিন্তু এটা সার্থক হয়েছে, আমরা ঢুকছি এলাকার ভিতরে। আর এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। দেখি, দাও পতাকাটা দাও। লাল সবুজের বিজয় নিশান। এটা হচ্ছে মহেশপুর। ও, ঝিনাইদহতে মহেশপুর আছে, জানো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ওয়াও, জাস্ট অ্যামেজিং। এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা, এই যে প্রবেশ পথ, এন্ট্রান্স, মানে একটা জাংশন মহেশপুরের, মানে এটার ভিতরে কিন্তু কতটা সুন্দর করছে এটা। মানে মনে হচ্ছে যেন একটা বাইরের দেশের একটা ফিলিংস পাচ্ছে এখানে, তাই না? না না, এখনো চালু হয় না এভাবে, খুব শীঘ্রই হবে হয়তো বা। আমরা ভিতরে ঢুকতে চাচ্ছিলাম না, কিন্তু এই যে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই রেলওয়ে স্টেশনটা তোটা জোস একটা রেলওয়ে স্টেশন, মনে হচ্ছে আমি বাইরের দেশে কোথাও একটা আছি। সবকিছু মিলিয়ে এই যে মহেশপুরের যে ব্যাপারটা, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা গোপালগঞ্জের ভিতরে, এই জায়গায় বিন্দু মাত্র ধুলা নাই। এখানে জায়গাটা কতটা ক্লিন, এবং মহেশপুরের যে এটা আমরা ভিতরে চলে আসছি, আমি তো জানি না এখানে আসলে এটা আছে কিনা। ভিতরে চলে আসছি, এসে দেখি এই অবস্থা। এই যে যে রোড দিয়ে আসলাম, দেখলেন মানে এতটা সুন্দর একটা রোড। প্রত্যেকটা স্টেশন যদি বাংলাদেশের এমন হতো, জায়গাগুলো এমন সুন্দর করা হতো, তাহলে মনে হয় না যে বাংলাদেশ ইউরোপ আমেরিকা থেকে কোনো অংশে কম হতো। যার যার ওপিনিয়ন, বাট আমার এটা মনে হয়। আমরা একটু ওইদিকে যাই, ওইদিকে যে একটু দেখি। ওকে, ঠিক আছে। এই জায়গাটা দেখলেও তো ভালো লাগতেছে সেই পুরা, মনে হচ্ছে যেন এখানে থাকা যাবে। মানে দেখেন, সরকার তো খুব সুন্দরভাবে সব জিনিসগুলো বানায়, কিন্তু কথা হচ্ছে আমরা না এই জিনিসগুলোর কদর করতে পারি না। এটা জেনুইনলি একটা সত্যি কথা। এই জিনিসগুলো আমরাই নষ্ট করি, আমরাই নোংরা করি। ঠিক আছে, এই যে জিনিসগুলো ফেলে রেখে গেছে, এটা কোনো মানে হয় না আমার মনে হয়। কিন্তু এই জায়গাটা দেখেন কতটা সুন্দর। এই যে বাহির হওয়ার জায়গা, এটা এক্সিট পয়েন্ট। আবার এখান থেকে উঠে ওই পাশে যাওয়া যাবে। প্রত্যেকটা স্টেশন যদি এরকম হয়, তাহলে হয়তো বাংলাদেশ একটু মানে অগ্রগতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।